अरे बाप रे, अरे दादा এরকম পুলিশের কন্ডিশন এরকম হয়ে আছে। বিশ্বজিৎ ভৌমিক, কলঙ্ক। আপনার মা বাবার সন্তান, আপনি কলঙ্ক। মুখ দেখাচ্ছেন কি করে? অন্ধকারে ছাত্রীর শিরতাহানির অভিযোগ, ছাত্রীর চিৎকারে গ্রামবাসীদের হাতে ধরা পড়ল পুলিশ কনস্টেবল। কম্পিউটার ক্লাস সেরে বাড়ি ফেরার পথে কলেজ ছাত্রীকে শারীরিক হেনস্থার অভিযোগ, আটক পুলিশ কনস্টেবল। ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানার ঘোড়ামারা এলাকায়। ঘটনার মুহূর্তেই ছাত্রী চেঁচামেচিতে স্থানীয়রা এসে ধরে ফেলেন ওই পুলিশ কনস্টেবলকে। তাকে আটকে রাখেন গ্রামবাসীরা। তার কাছ থেকে পুলিশ কনস্টেবলের আইডি সহ পুলিশের যাবতীয় পোশাক ও সমস্ত কিছু উদ্ধার হয়েছে। আর ব্যাগ থেকে উদ্ধার হয়েছে সেক্স বর্ধক ট্যাবলেট। অভিযোগ, কম্পিউটার ক্লাস শেষে রবিবার সন্ধ্যায় সাইকেলে করে বাড়ি ফিরছিলেন ওই ছাত্রী। সেই সময় অন্ধকারের সুযোগ নিয়ে এক ব্যক্তি তার ওপর হামলা চালিয়ে শারীরিক হেনস্থার চেষ্টা করে। ছাত্রীর চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে এলেই অভিযুক্তকে ধরে ফেলেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান এলাকার বিধায়িকা স্বাগতা মান্না। স্থানীয়দের দাবি, অভিযুক্ত যুবক বিশ্বজিৎ ভৌমিকের বাড়ি পিংলা থানার গোবর্ধনপুর গ্রামে এবং তিনি তমলুক পুলিশ লাইনে কনস্টেবল হিসেবে কর্মরত। ঘটনাস্থল থেকে তার পরিচয়পত্র, পুলিশি পোশাক এবং কিছু সেক্স বর্ধক ওষুধ উদ্ধার হয়েছে বলে অভিযোগ। এই ঘটনার পর গ্রামবাসীরা অভিযুক্তকে আটকে রেখে জানতে পেরেছেন সেখানে ছুটে যান বিজেপি বিধায়ক স্বাগতা মান্না। চরমভাবে হুঁশিয়ারি দেন ওই পুলিশ কনস্টেবলকে পুলিশের সামনে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়ার নির্দেশ দেন সেখানে। সেই সাথে ঘটনাস্থলে উপস্থিত পিংলা থানা পুলিশকেও বিভিন্নভাবে ধিক্কার জানানো হয় এবং তিনি দীর্ঘক্ষণ ধরে চলে বিধায়কের হুঁশিয়ারি বার্তা। বিধায়ক অভিযুক্তকে পিংলা থানার পুলিশের হাতে তুলে দেন এবং দোষী প্রমাণিত হলে কঠোরতম শাস্তির দাবি জানান। বর্তমানে পিংলা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আটক করা হয়েছে ওই পুলিশ কনস্টেবলকে। দেখুন, পিংলার অন্তর্গত ৬ নম্বর অঞ্চলে ঘোড়ামারা গ্রামে একজন কলেজ ছাত্রী, ফার্স্ট ইয়ারের ছাত্রী, কলেজ ফেরত কম্পিউটার ক্লাস করে ফিরছিল বাড়িতে। তো পুলিশেরই একজন কনস্টেবল ওনার শ্লীলতা হানি করার, ওই বাচ্চা মেয়েটার শ্লীলতা হানি করার চেষ্টা করে। রাস্তার মাঝখানে অন্ধকারের মধ্যে সাইকেল নিয়ে মেয়েটা আসতেছিল বাড়ি, ফেরার পথে তার সঙ্গে অশ্লীল আচরণ করে, অসভ্য আচরণ করে। মেয়েটা চিৎকার করার পরেও ও ছেড়ে দিয়ে চলে যায়। এলাকার বাসিন্দারা সেই পুলিশ কনস্টেবলকে ধরেছে, সেখানে পুলিশ পৌঁছেছে এবং আমিও সেখানে ঘটনাস্থলে পৌঁছাই। ছেলেটাকে এখন তুলে আনা হয়েছে। এটাই হলো ঘটনা। আর যেটা বিশেষ করে আমি বলতে চাইছি যে এই সমাজের কথা, যেটা দীর্ঘ 15 বছর ধরে এই তৃণমূল সরকারের আমলে তৃণমূলের নেতৃত্বরা যারা কিনা এইসব অন্যায় করে গেছে দীর্ঘদিন, আপনারা সবাই জানেন। এরা মহিলাদেরকে সম্মান দেয় না, মহিলা শ্লীলতা হানি থেকে শুরু করে এরা মায়েদেরকে সম্মান দেয় না। সেই পুলিশ প্রশাসন যারা কিনা রক্ষকের ভূমিকা না পালন করে আজকের সেই পুলিশ নিজেই কনস্টেবল ভক্ষকের রূপ নিয়েছে। একটা বাচ্চা মেয়ের ধর্ষণ করার, তার শ্লীলতা হানি করার চেষ্টা করেছে। তো এই সব পুলিশ প্রশাসন যারা এতদিন 15 বছর ধরে তাদের জিভ লক করছিল, সেই জিভটা এখনো পর্যন্ত তাদের সেই অবস্থায় রয়ে গেছে। তাই আমি এই পুলিশ প্রশাসনকে বলবো, এবং যতদূর পর্যন্ত এই মেয়েটা, শুধু ওই মেয়েটা নয়, এই পিংলার শুধু মেয়ে নয়, সারা পশ্চিম বাংলার মেয়েদের দিকে যাতে না এইসব ধর্ষণকারী একদম নোংরা চরিত্রের যাতে না কেউ চোখ তুলে তাকাতে পারে, তার জন্য পুলিশ প্রশাসনকে আমি অনুরোধ করব এবং যতদূর যাওয়ার আইনি ব্যবস্থাপনা নেব, যাতে এই পুলিশ, এই যে কনস্টেবল কোনোভাবেই না ছাড়া পায়, তার ব্যবস্থা আমি নেব। অবশ্যই নোংরা জিনিসপত্র পাওয়া গেছে, সেটা ভিডিও ফুটেজ আপনারা দেখতে পাবেন। আপাতত ওনাকে তুলে আনা হয়েছে, এবারে আইনি পদক্ষেপ নেওয়া হবে, যেভাবে পুলিশ প্রশাসন নিয়ম অনুযায়ী চলবে, এবং আমি এর সঙ্গে আছি। আমি কোনোভাবে এটা টলারেট করব না। ওই মেয়েটা আপনার কার বয়সী? আপনার বোনের বয়সী না? কি করে আপনি মুখ দেখাচ্ছেন? আমার তো ইচ্ছা করছে গলায় দড়ি দিয়ে ঝুলি দেই আপনাকে।
আমারও বাড়িতে মেয়ে আছে, কি ভেবেছেন? হ্যাঁ, মেয়েদেরকে কি ভেবেছেন? ভোগ্যবস্তু? হ্যাঁ, ভোগ্যবস্তু। মেয়েরা পড়াশোনা করবে না, রাস্তায় যাবে না, মমতা দিদি 8টার পরে বাড়ি থেকে বেরোবে না? হ্যাঁ, কি ভেবেছেন? হ্যাঁ, কি হচ্ছে? আপনি কি করেছেন? কি করেছেন? কি ভেবে করেছেন? কি ভেবে করেছেন? হ্যাঁ, আরে কি দিদি কি বলছেন? দিদির মর্যাদা ওই মুখে আপনার মানায়? দিদির মর্যাদা আপনি বোঝেন? বোনের মর্যাদা বোঝেন? হ্যাঁ, কি ভেবেছেন আপনি? কি ভেবেছেন? ওই মেয়েটা যে কাঁদছিল না, আমি শুনেছিলাম। আমার ইচ্ছা করছে আপনাকে গলায় দড়ি দিয়ে ঝুলি দেই। আমি বলছি পুলিশ প্রশাসন সামনে আছে, কোনোভাবে যেন না ছাড়া হয়। আমি বলে না, গলায় দড়ি দিয়ে ঝোলান, ফাঁসি দিন, ফাঁসি দিন। আমি দেখে নেবো, যতদূর যেতে হয় আমি যাব, আমি যাব। ওই মেয়েটার জন্য আমি লড়বো। আমি বলে দিলাম আপনাকে, আপনার চাকরি থাকে কি করে আমি দেখবো। আপনি আপনার চাকরি থাকে কি করে আমি সেটা দেখবো আপনাকে। আরে বাপ রে, আরে দাদা দেখেছেন এখনো? আরে আরে বাপ রে, এরকম পিংলা পুলিশের কন্ডিশন এরকম হয়ে আছে? আমি জুতো খুলে মারবো। বিশ্বজিৎ কলঙ্ক। আপনার মা বাবার সন্তান, আপনি কলঙ্ক। মুখ দেখাচ্ছেন কি করে? আমি হলে গলায় দড়ি দিয়ে দিতাম। মুখ দেখাচ্ছেন কি করে? হ্যাঁ, ওই মেয়েটা কান্নাকাটি করছিল, আমি সেটা শুনেছিলাম। হ্যাঁ? আমাকে শুনতে হবে আজকে এই বর্তমান সমাজে এসে, হ্যাঁ? এখন এসে শুনতে হবে। কি আপনাকে? আপনাকে খেতে বলেছে কেন? কিসের জন্য খেতে বলেছে আপনাকে? আপনাকে কিসের জন্য খেতে বলেছে? ছি ছি, আপনি রক্ষক, হ্যাঁ, আপনি রক্ষক। গলায় ঝুলান, 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 দেখুন, সবাই দেখুন। হ্যাঁ, আপনি আইনের রক্ষক। একটা ওই বাচ্চা মেয়ের গায়ে আপনি হাত দিয়েছেন। আপনি কোন জায়গায় গেছেন? কোন জায়গায় গেছেন? হ্যাঁ, লজ্জা করছেন আপনার? বিষকে বলছেন আপনি? ছি 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 ছি। কি কি বেরাচ্ছে দেখো। চাকরি কি করে থাকে আমি দেখবো, যতদূর যেতে হয় আমি যাবো। ম্যাডাম কি ভেবেছেন? বাচ্চা মেয়েদের গায়ে আপনি হাত দিয়েছেন। এটা কিন্তু আমার, আমি কিন্তু ওকে কেটে ফেলবো এখন। আমি বলছি, হ্যাঁ, কি থানায় নিয়ে যাবেন? থানায় নিয়ে যাবেন? এটাকে থানায় রাখার জায়গা আছে? এটাকে ওই থানায় রাখার জায়গা আছে আপনার? হ্যাঁ, কি এতদিন কি ভেবেছিলেন? এতদিন অনেক করেছেন, অনেক করেছেন এত বছর ধরে। আর করবেন যদি ভাবেন এইসব খুনি আসামিদেরকে যদি আড়াল করবেন ভাবেন। আমি বলছি অপরাধী নয়, খুনি। একদম একদম একে কি ফাঁসি দিলেও আমার শান্তি হবে না, আমার শান্তি হবে না, আমি বলে দিচ্ছি। হ্যাঁ, এতদিন অনেক করেছেন আপনারা। সেই জামানা ভুলে যান, তৃণমূলের জামানা ভুলে যান। আমার সেকেন্ড টাইম নার্জি কর, আমার সেকেন্ড টাইম। আমরা যাবো, আমরা যাচ্ছি।